বাজানরে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, বিশ্বনবীর পিঠের মধ্যে আমি মাঝে মাঝে জাইতুনের তৈলগুলা মালিশ করতাম। হে দেওয়ানগঞ্জের যুবক ভাইরা, কুড়িগ্রামের রৌমারীর জামালপুরের যুবক ভাইরা, আমি জানি গাইবান্ধার থেকেও তোমরা আসছো বাবা। এখানে 3টা জেলার থেকে মানুষ আসছে, আমার জানা মতে বহুত কষ্ট করে আসছো বাবা। কবরে যাইবার পরে যদি দেখো বিশ্বনবী তোমার কবরের পাশে বসে আছে, তোমার মতো হিরো আর এই পৃথিবীতে কেউ নাই। আর কবরে যাইবার পরে যদি দেখো বিশ্বনবী তোমার কবরের পাশে নাই, তোমার মতো জিরো আর কেউ নাই রে ভাই। 3টা প্রশ্নের অ্যানসার সবার দিতে হবে, মাননীয় প্রধানমন্ত্রীরও দিতে হবে, প্রেসিডেন্টেরও দিতে হবে, রিক্সা চালকেরও দিতে হবে। ও ভাই, প্রধানমন্ত্রীরও দিতে হবে, তোমার মায়েরও দিতে হবে, পৃথিবীর সব মানুষের দিতে হবে। মার রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়ুকা। কবরে যাইবার পরে যখন বলবে তোমার নবীকে, যদি আজকে নবীর জন্য একটা স্লোগান দিয়ে বিদায় দাও, যদি আমার নবীকে ভালোবাসা জীবন দাও, দেখবা তোমার কবরে তোমার বালিশের ডান পাশে বিশ্বনবী বললে। যুবক ভাই, পৃথিবীতে সবচেয়ে দামি হলো চোখের পানি। এর চাইতে পানি বড় দামি নাই। যারা ইসলামকে ভালোবাসো, কোরআনকে ভালোবাসো, চোখের পানি দিয়ে আল্লাহকে ডাক দাও। কেন ডাক দিবা জানো? বোবা মানুষের মতো ইসলামের প্রেম বুকে চাপা দিয়ে রাখছো, প্রকাশ করতে পারো প্রশাসনের জন্য, আজকে বাতিলের জন্য। আল্লাহর কাছে প্রকাশ করো, একদিন তোমার চোখের পানি বিশ্ব আদালতে কবুল হয়ে যাবে। আল্লাহু আকবার বলে বলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا. أما بعد فقد قال الله تبارك وتعالى: فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإنك لعلى خلق عظيم.
لقد كان لكم في رسول الله أسوة حسنة وقال الله تبارك وتعالى إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد आवाज नहीं करो मास्टर बाराओ माइकेला কোথায় একসাথে বলেন নামাজ পড়লে কে খুশি হয় আল্লাহ নাম জোরে বললে ভয় নাই একসাথে বলেন কে আল্লাহ নামাজ পড়লে কে খুশি হয় আল্লাহ হজ করলে কে খুশি হয় আল্লাহ যাকাত দিলে কে খুশি হয় আল্লাহ রমজান মাসে রোজা রাখলে কে খুশি হয় আল্লাহ আর একটা কাজ করলে আল্লাহ আল্লাহ রাসূল দুজন খুশি হয় দুরূদ শরীফ পড়লে যে ব্যক্তি মুহাব্বতের সাথে দুরূদ পড়বে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বিশ্বনবীকে স্বপ্নের মাধ্যমে আল্লাহ তাকে দেখায় দিবেন আর নবীকে জীবনে একবার যারা দেখবে একবার তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে আমার ভাইরা বিশ্বনবীকে স্বপ্নে দেখার নিয়ত আছে না নাই সবাই আছে আজকে জানুয়ারির প্রারম্ভে 2021 সালে রব্বে কারীমের কাছে অত্যন্ত বিনয়ের সাথে প্রেম নিয়ে এই স্পিকার আমার দিকে ঘোরাও ডাইরেক্ট সতার মাইক একসাথে বলে বিশ্বনবী একবার যদি উম্মতে মুহাম্মাদি একবার দেখে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে কত নায়ক নায়িকা গায়িকা কত বন্ধু বান্ধবী স্বপ্নে দেখলেন আমার বিশ্বনবীকে একবার স্বপ্নে দেখার নিয়ত আছে না নাই যদি নিয়ত থেকে থাকে খুব প্রেম লাগায় দিলটাকে উজাড় করে উচ্চ কণ্ঠে বিশ্ব মানবতার শান্তির দূত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার নিয়তে মনে করবেন আপনার দরুদ এখন মদিনায় চলে যাবে কারণ দুনিয়ার সব নবী আসমানে চলে গেছে আমার নবী শুধু উম্মতের দরদি মদিনায় পড়ে গেছে অতএব আপনার দরুদ যদি মদিনায় প্রেরণ করতে পারেন আর বিশ্বনবী যদি দরুদের সালাম দিয়ে থাকেন একটা বার হলো আপনি মদিনায় যেতে পারবেন সবাই প্রেম লাগাইয়া اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد
यही हम सब मुसाफिर हैं, यही आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। ला इलाहा इल्लाल्लाह। একটু সামনে আসেন তো, জিকিরের তালে তালে সামনে আসেন ভাইজান, আসেন। খালি জায়গাগুলো পুরো করে বসে, এই চাচা সামনে আহেন, এদিক সামনে আহেন। لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। মারহাবা। একটু কলবের উপরে ধাক্কা হবে এই গভীর রাতে। আল্লাহ 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 আল্লাহ, জোরে জোরে। যারা দাঁড়িয়ে আছেন বসে পড়েন, বসে পড়েন, বসো যুবক ভাই, বসে পড়েন, সবাই বসেন। হয় না, হয় না, জোরে। لا إله إلا الله محمد رسول الله। জামালগঞ্জ জেলা, দেওয়ানগঞ্জ থানা, ডাংধরা কাউনিয়া চর, জামিয়া মুহাম্মাদিয়া হাফিজিয়া কওমি মাদ্রাসার উদ্যোগে একদিন ব্যাপী তাফসীর কোরআন মাহফিলের, 2 দিন ব্যাপী তাফসীর কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, সম্মানিত সভাপতি, ছোট পোস্টার নাই, এই বিশাল বড় পোস্টার দিয়ে থুয়ে দিয়েছে, ধরেন এটা। আজকে সর্বশেষ অধিবেশনের সম্মানিত সভাপতি জনাব রায়হানুল ইসলাম, প্রধান শিক্ষক, কাউনিয়াচর উচ্চ বিদ্যালয়ের মাঠ। কে? বারাকাল্লাহু ফি হায়াতি। সুন্দর মানুষ, উচ্চ শিক্ষিত মানুষ, যার হাতে গড়া হাজার হাজার ছাত্র এই প্যান্ডেলের ভিতরে আছে, ঠিক না ঠিক? যার হাতে অনেক এসপি, ডিসি, জজ, ব্যারিস্টার তৈরি হয়েছে। এরকম শিক্ষককে সিলোর জানাবার দরকার আছে না নাই? এই আসতে বললেন, উস্তাদের জন্য দোয়া করার দরকার আছে না নাই? আমার বিশ্বনবী হলেন পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক। যারা তার নিজের শিক্ষককে সম্মান করতে জানে তারা বিশ্বনবীকেও সম্মান করতে জানে। আর যারা এই শিক্ষককে, স্যারকে সেলুট জানাইতে জানে না, ও বিশ্বনবীকেও সম্মান দিতে জানে না। মাহফিলে বসে যা বলবো তাই তো ঠিক কবে বের হয়ে যাই, আবার আপনার মতো বেয়াদব ছাত্র শিক্ষককে হকি স্টিক দেখি যায়। এই কথা কর না কেন? এই জাতির কপাল কবে ভালো হবে? আজকের মাহফিলের সম্মানিত সভাপতি রায়হানুল ইসলামকে ধন্যবাদ। আজকের মাহফিলের প্রধান অতিথি মোহাম্মদ কামরুল হাসান রনি মনি কে, বারাকাল্লাহু ফি হায়াতি। আজকের মাহফিলের অনেক অতিথিবৃন্দের নাম আসছে, অন্তত 40 জন। এত মানুষের নাম আমার দ্বারা সম্ভব না, আর এগুলো দিছেও কিছু পয়সার লেগে, এটা আমি জানি। কারণ বর্তমানে যারা প্রধানমন্ত্রীর দল করে, শেখ হাসিনার দল, ওকে নাম না দিলে ওয়াজি হইতে দেয় না।
কারণ আমি গোপালগঞ্জের পোলা, আমি তো জানি। আপনি দেওয়ানগঞ্জের ছেলে, আমি গোপালগঞ্জের ছেলে। গঞ্জে গঞ্জে এক আছে, দেখা যাবে কার প্যানেলে কত জোর আছে। শুধু একসাথে বলতে হবে এই জমিনের মালিককে। আল্লাহ নাম আসতে বললে করুণায় ধরবো, বহুত আসতে কইছে। এখন দেখা গেছে পৃথিবীতে আল্লাহ ছাড়া কোনো বন্ধু নেই। সবচেয়ে বড় বন্ধুকে, আরো জোরে, আরো জোরে। পৃথিবীতে আর একজন বন্ধু আছে যিনি মদিনায় বসে এখনো কাঁদে। বিশ্ব মানবতার শান্তির দূত, প্রফেক্ট নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। ভাইজান, যেই মানুষটা এখনো পর্যন্ত উম্মতের চিন্তায় কাঁদে, এই মানুষটার একটা বেজরমা পিতৃ পরিচয়হীন একটা জারজ ম্যাক্রন। এই ম্যাক্রনের ইতিহাস আপনারা জানেন না। ওর মায়ের ঠিক আছে, বাবার ঠিক নাই। আমার বাংলাদেশের কিছু কুলাঙ্গার ওর প্রশংসা করে। কথা বলো না কেন? তোমরা করতে পারো দলের কারণে। বিশ্বনবী দল যারা করে, আমার নবী আমার কাছে বড়, দল বড় নয়। ঠিক না বেঠে? আমার নবীকে যারা গালি দিবে, ওর জায়গায় সিক্রেট মার্ডার করবে। এই দেশ থেকে পাকিস্তানির পিড়ে খেদাইছে কুত্তার মতো। দেশদ্রোহী, ইসলাম বিরোধী, নবী বিরোধী, আল্লাহ বিরোধী নাস্তিক গুলাকে কুত্তার মতো পিড়াবে। এতে বাঁচতে হলে তো 2 দিন পর মরে যেতেই হবে। মরণ আছে না নাই? আরে ভাই, কত লোক করোনায় মারা গেছে মিয়া, জানাজা করার লোক নাই। কুকুর বিড়াল শৃঙ্খলের মতো পড়ে রয়েছে, হসপিটালের বেডে পড়েছে, নিজের কলিজার টুকরো সন্তান দেখতে যায় না। এই হাত দিয়ে কত লোকের জানাজা করে দাফন করছি, কল্পনা করতে পারবে না। আজকে আলেম ওলামা হয়ে গেছে শত্রু। হালাকে করোনার ভিতরে সবচেয়ে বড় বন্ধু ছিল উলামা ইকরাম। যেই হাত আপনারা ভেঙে দিতে চান, এই হাত দিয়ে বহুত চান্দুরে জানাজা করে কবরে রাখছি। আমি নিজে জীবনকে বাজি রেখে খিলগাঁও কবরস্থানে দাফন করছি করোনার রোগী। তাহলে একসাথে বলতে হবে জমিনের মালিককে। ওই আল্লাহর প্রশংসা চিৎকার মেরে বলেন তো দেখি আলহামদুলিল্লাহ। আলোচনা যত সময় চলবে, থাকবেন না ভাগবেন? সবাই থাকবেন, সবাই থাকবেন। আর সত্য কথা কর, টাটকাটটা মিথ্যা কথা, সবাই থাকবেন না আমি জানি। যারা দাঁড়ায় আছেন দেখবেন আমি কত সময় ভাগ ভঙ্গি ভালো কিনা। যদি দেখেন আপনার মনে বলতেছে থাকবেন, নাহলে চলে যাবেন, যেটা আমি জানি। কিন্তু মনে রাখবেন, আমরা হলাম মুসাফির। মুসাফিরের সাথে যদি কেউ লাস্ট মুনাজাত পর্যন্ত যেতে পারে, মুসাফিরের দোয়া কবুল হলে আপনার দোয়া কবুল হয়ে যাবে। ভাইরা, আমি চাই, বহুত আশা করে এসেছি, বহুত আশা করে আসছে, আমরা শেষ মুনাজাত করে যাব ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদের কবুল করুক, জোর করে আমিন বলেন। তো এখন সব কাজের শুরুতে কার নাম নেবেন? খানা খাওয়ার সময়, পানি খাওয়ার সময়, চা খাওয়ার সময়, সুদ খাওয়ার সময়। সুদ খাওয়ার সময় কি আল্লাহ নাম নেওয়া যাবে? 1 টাকা দিয়ে সুদ খায় মায়ের সাথে জেনা করার গুনাহ হয়। এ মুসলমানের সন্তান, মায়ের সাথে জেনা করা গুনাহ নিয়ে কবরে গেলে আরামে থাকতে পারবেন? যেই মা আপনাকে জন্ম দিয়েছে, যেই গর্ভধারিণী মা, যেই মায়ের মতো দরদি কেউ নেই। ঠিক না বেটা? গতকালকে যখন আপনার এই দেওয়ানগঞ্জে আসতেছিলাম, আমি কিন্তু গতকালকে মাহফিল ছিল আমার গাইবান্ধা ছিল। মাহফিলে আসতেছিলাম, তোমরা ফেসবুকে দেখেছো, নেত্রকোনা টু ময়মনসিংহ এর মাঝখানে একটা রোড, একটা সিএনজিতে 7 জন মানুষ ছিল, ছোট একটা বাচ্চা সহ।
বাজানদের 7 জন শেষ। বিশ্বাস করে আমি যখন আসতেছিলাম দেখি রোডের ভিতরে শত শত গাড়ি জাম হয়ে গেছে। চিন্তা করলাম মাহফিলে যেতে হবে সেই গাইবান্ধা, এভাবে গাড়ি ওভারটেক করে যাওয়া খুব কষ্টকর। তো বাংলাদেশের প্রশাসন তো মোটামুটি আমাদেরকে চিনে, মোটামুটি ফেসটা দেখলেই তারা চিনে ফেলে। মুখোশটা খুলে গাড়ির থেকে নামলাম, নামার সাথে পুলিশ আমাকে চিনে ফেলল। ভাই যে দেখি এখনো পর্যন্ত কালো পিসের রোডটা লাল হয়ে গেছে, খন্ড খন্ড রক্তগুলা, কারো চোখ খুলে পড়ে আছে, কারো কান ছিঁড়ে রোডের উপর পড়ে রয়েছে। সিএনজি ড্রাইভার এই পাউটা টুকরা হইয়া রোডের উপর পড়ে রয়েছে। কে বা হবে সঙ্গে তোমার মরণে। যোগ ভাই কিসের বাহাদুরি দেখাস, কিসের বাহাদুরি দেখাস বল। একজন আলেম তার বিবিকে নিয়ে হসপিটাল থেকে যাচ্ছিল গ্রামের বাড়িতে, মাত্র 7 দিনের বাচ্চাটা দেখলাম। মা বাবা দুজন ডেড বডি হয়ে আমি নিজে দেখে আসছি রোডের উপরে পড়ে আছে। বাচ্চাটাকে একজন টোকায় নিয়ে হসপিটালে নিলে বাচ্চাটাও মারা গেছে। যুবক ভাই রে, আমি তোদের 2টা পাও ধরে বলে যাই রে ভাই, যে আলেমটা মারা গেছে বয়স হয়তো 23 থেকে 24 বছর হবে। যেই বোনটা মারা গেছে এই বোনটার বয়স হয়তো 17 থেকে 18 বছর হবে। প্রথম সন্তানের বাবা হয়েছে, প্রথম সন্তানের মা হয়েছে। সন্তানটাকে সিজারের পরে বাজান প্রথম বাড়িতে নিয়ে যাইতেছিল। পরিবারের 7 জন মানুষ, তারা একই সিএনজির মধ্যে ছিল। 7 জন কোনদিন বুঝতে পারে নাই আমাদের লাশ বাড়িতে যাবে। ও আমার জামালপুরের বাইরে, দেওয়ানগঞ্জের বাইরে, আমি তোমাদের 2টা অনুরোধ করে কথা বলিয়ে দিয়ে যাই। এখানে অনেক মানুষ আছে এতিম অবস্থায় বসে আছেন। আজ থেকে 20 বছর আগে মা হারিয়েছেন, বাবা হারিয়েছেন, এখনো পর্যন্ত মা ডাকটা জবান থেকে বন্ধ হয়নি। ঘুমের ঘরে এখনো পর্যন্ত মায়ের কথা মনে করে কান্দা। বাবার কথা মনে করে কান্দো। শুধু আমার আল্লাহকে 2 ফোঁটা চোখের পানি দিয়ে দেখায় দাও মালিক, তোমার রাস্তায় মরবো, শয়তানের রাস্তায় মরবো না। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। এমন ভাবে মরবো, মরার পরেও তুমি ডিক্লার দিয়েছো ওরা অমর। কথা বলো না কেন? এমন ভাবে মরবো যেই মরণে আল্লাহ বলছে তুমি মৃত্যু না, ওই মরণ চাই না। যেই মরণ মরলে মানুষ জানাজায় আসে। এ যুবক জোরে কথা বল, জোরে কথা বলো। ওই মরণটা চাই যেই মরণটায় এই কোরআনকে জীবিত করার জন্য রাস্তায় মৃত্যু হয়, রাজপথে মৃত্যু হয়। জিয়াম্বির খাতায় নাম দিয়া নয়, জিহাদের খাতায় নাম দিয়া। শুধু আমার দিকে তাকাও। ইলিয়াস রহমান জিহাদি প্রতিদিন তোমাদের এই দেওয়ানগঞ্জ আসবে না। এই বুক ভরা শুধু মায়ের কষ্ট। যারা আমার মতো মা হারিয়েছে এই করোনার ভিতরে তাদেরকে রিকোয়েস্ট করে বলবো, 2 ফোঁটা পানি দিয়ে আমার আল্লাহকে ডাক দিয়ে বলেন তো, আল্লাহ
আরো জোরে বলেন তো আল্লাহ। আল্লাহ আমাদের জীবনের গুনাহ মাফ করে দেন, আল্লাহ আমাদের মা বাবার গুনাহ মাফ করে দেন। আচ্ছা, কথাগুলি ভালো না খারাপ? এখানে যে আমার ভাইরা হাসে কান্দে ওয়াজের মধ্যে, এই ওয়াজগুলা কি বাধা দিলে ভালো হবে না খারাপ হবে? এই মাহফিলটা গতকালকেও পর্যন্ত অনুমতি পায় নাই। কষ্টের বিষয়, দুঃখে কলিজা ফেটে যায়। তবে মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই। এই জন্য জানেন, বেচারি খুব ভালো মানুষ। কেন ওই পরিবারে বিয়ে করছি জানি তো। বেচারি খুব ভালো, কি তার ডানে আর বামে কিছু রামপন্থী আর বামপন্থী আছে। এই বিচারির মাথাটারে পুরা গিরিজের মতো জাম করে রাখে। কিন্তু এরা আবার জানে না, এই দেশের মুসলমান মুক্তিযোদ্ধা যারা পাকিস্তান হানাদার বাহিনীদেরকে কুত্তার মতো পিড়াই দেশ থেকে তাড়াইছে। এবার আস্তে কথা কইলে করুণায় দরবার মরবা ওইভাবে। এরা জানে না এই দেশটাকে মুক্তিযোদ্ধারা স্বাধীন করেছে। এরা 100% না হলো 95% মুসলমান আল্লাহকে ভালোবাসে, তার বিশ্বনবীর ভালোবাসে, কোরআনকে ভালোবাসে। আর যারা কোরআনকে ভালোবাসে তাদের কোরআন থেকে মৃত্যুর আগ পর্যন্ত আলাদা করা যাবে না। কথা ঠিক না বেঠিক? আচ্ছা, একটা আওয়াজ দেন তো, মৃত্যুর আগ পর্যন্ত যদি কখনো সময় আসে, জানি না কবে আসবে সেই সময়টা, মরার আগ পর্যন্ত যদি সুযোগ পাই, কোরআনের জন্য জীবন দিতে রাজি আছি না নাই? কে কে রাজি আছেন দেখে আল্লাহকে হাত দেখায় দাও। নামান হাতগুলা যে তুলছেন কার জন্য? হ্যাঁ, বাংলাদেশে কিছু রামপন্থী আর বামপন্থী এমন আছে যেগুলা পুরা প্রশাসনটারে চায় তারা গিলে ফেলতে। তার ভিতরে একটা নাস্তিক আছে যেগুলা সরকারের কাছে মাঝে মাঝে লাফালাফি করে, ওর নাম হলো মুরগিসুরা শাহরিয়া। এটার চিনেন আপনারা? আর একটা আছে ডক্টর জাফরুল্লাহ। কথাও না কেন? এই মুরগিসুরা শাহরিয়া কি কয় জানেন না? মাঝে মাঝে টক শুনতে বইয়া এই সূরায় কয় বঙ্গবন্ধু বললে ইনশাআল্লাহ উড়াই দিত। নাউজুবিল্লাহ বলেন না? একটা দামি কথা শুনাই দিয়ে যায়, বঙ্গবন্ধু কিন্তু এই দেশে ইনশাআল্লাহ দিয়েই স্বাধীন করছে। এবারে সংগ্রাম, মুক্তির সংগ্রাম, এদেশকে স্বাধীন করে ছাড়বো ইনশাআল্লাহ। এ কথা বলে নাই? আরে মুরগিসুরা কি কয়? আমার তো মন বলে প্রধানমন্ত্রী আর গলা চিপা মারে না কেন? কথা কন না কেন? আপনাকে মন খারাপ, কষ্ট হইতেছে, চলে যাবেন? বাবে সবে তো তাই বুঝতেছি। দেওয়ানগঞ্জের মানুষ আমি জানি, আপনাকে ভয়ের কোনো কারণ নাই। আপনারা যদি সত্যিকার প্রথম বাংলাদেশে আর একবার মুক্তিযুদ্ধ হয় ইন্ডিয়ার সাথে, ওই মোদির সাথে, প্রথম আপনাকে ডাল হাতে নিতে হবে। প্রথম মুক্তিযুদ্ধ হাত তুলতে হবে। প্রথম জীবন দিতে হবে দেওয়ানগঞ্জের মানুষের। প্রথম জীবন দিতে হবে রৌমারীর মানুষের। প্রথম জীবন দিতে হবে কুড়িগ্রামের মানুষের। যদি কখনো দরকার হয় কোরআনের জন্য জীবন দিতে কাকে কে রাজি আছো? দুই হাত তুলে আল্লাহকে রাখো। দেখেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হুশিয়ার সাবধান, মাইক ভালো না। ইসলামের শত্রুরা নাস্তিকদের গালে গালে, জুতা মারো তালে তালে, নাস্তিকদের গালে গালে। আল্লাহ কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহর আলো, সংসদে জালো, লিল্লাহি তাকবীর। এই কোরআন সুন্নাহর আলো ঘরে ঘরে জ্বলো, সংসদে জ্বলো, এটা ভালো না খারাপ? আরে কোরআন সুন্নাহ যদি ঘরে ঘরে তুই আর সংসদে জ্বলে, যেগুলা মদের আড্ডাখানায় আছে, যেগুলা 31 ডিসেম্বর 39 ফার্স্টে কয়েক কোটি বিলিয়ন
টাকার মদ খাইছে। বাংলাদেশের বড় বড় 5 স্টার হোটেলগুলো তারা রিজার্ভ করে বসে রয়েছে। যেই টাকা হোটেলে খরচ করছে এই শিল্পপতিগুলি, এই টাকা দিয়ে বাংলাদেশ 2 দিন চলতো, পদ্মা সেতু হয়ে যেত। খবর রাখো মিয়া, পদ্মা সেতুর বাকি টাকা যে কয় টাকা মদ বিক্রি হয়েছে 31শে ডিসেম্বর, যদি এইগুলো আমরা বলতে যাই, কোরআন সুন্নাহর আলো দিয়ে বলতে যাই, আমরা হয়ে যাব দেশদ্রোহী। কোন চিন্তা নাই। যদি এগুলা বলতে যে দেশদ্রোহী হই, বিশ্বনবী তুলে আমার সুমা দিব। কথা বলেন না কেন? আরো জোরে বলেন। জীবন তো দিবই, ওই রাস্তায় দিব যেই মরণ মরলে কোনো টেনশন নেই। শোনেন নবী কোন মরণটা মরতে কইছে বলবো? আমি কোরআন থেকে পড়ি, কেমন? ولا تقولوا لمن يقتل في سبيل الله يموت بل أحياء ولكن لا تشعرون। এই কোরআন তেলাওয়াত শুনে যে আল্লাহু আকবার বলবে, তার হাড়ের রোগ জীবনও হবে না, তার বাতের রোগ জীবনও হবে না, তার এই শরীরের নাট বল্টু কোনোদিন ঢিলা হবে না। এই আয়াতটা পড়েছিলেন আমার নবী এক পাহাড়ের পাশে বসে। মারহাবা বলেন, আরো জোরে বলেন। এই জায়গায় হযরত আলীর বাড়ি ছিলেন। মা ফাতেমার সাথে বিয়ে হওয়ার পরে এই বাড়িতে বিশ্বনবী ঘর ভাড়া করে দিয়েছিলেন। এখানে এখন একটা মসজিদ আছে। মারহাবা বলেন। এই মসজিদটার নাম মসজিদে ফাতেমা। যারা হজ করতে গেছেন তারা জানেন। এর পাশে ইমাম বুখারী মসজিদ। এই যুবক ভাই, আমি তোমাকে দুইটা পাও ধরে অনুরোধ করে যাই, জীবনটা ওয়ান টাইম, ঠিক না বেঠিক? জীবনটা ওয়ান টাইম। একবার জমিনে পড়ে গেলে হার ফিরে আসবে না। এই লাইফের দাম আছে না নাই? এই 60 বছরের জিন্দেগির দাম আছে না নাই? যদি মৃত্যুর পরে হাউজে কাউসার খাইতে চাও আর পেতে চাও, বিশ্বনবীর চরিত্র থেকে একটা চরিত্র গঠন করে নাও। যদি বলেন হুজুর বিশ্বনবীর চরিত্র কি ছিল? আমার নবী প্রতিদিন দাড়ি ছাড়তেন। আমার নবী ফজরের আজান শুনে নাক টেনে ঘুমাইতো। কথা কন না কেন? আমার নবী প্রতিদিন সেন্ডো গেঞ্জি গায়ে দিয়ে এই বাজারে আসতো, ওকায়েস বাজারে যাইতো। হ্যাঁ, নবীর জিন্দেগিতে কোনদিন একদিন একটা সেন্ডো গেঞ্জি গায়ে দেয়? আমার নবীর জিন্দেগিতে কোনদিন টুপি ছাড়া বাজারে যায় না। আমরা আলেমনা তো সেই ওরাসাতুল আম্বিয়া। আমরা কোনদিন, বিশেষ করে আমি ইলিয়াস রহমান জিহাদি, সেন্ডো গেঞ্জি গায়ে দিয়া টুপি ছাড়া হাট বাজারে কোনোদিন যাইনি। এমনকি মাথায় কোনো কিছু না দিয়া বাথরুমেও যাইনি। আজকে কোরআনের পাখিগুলিকে আপনারা জিএমবি বলে গালি দেন। হয়তো দুনিয়ার আদালতে আপনাদের বিচার করবে না, বিচার একদিন হয়ে যাবে, যেদিন আপনার কোনো বাপেও ফিরে দিতে পারবে না। কথা কন না কেউ? فلا وربك لا يؤمنون حتى يحكموك فيما شجر بينهم أليس الله بأحكم الحاكمين। সেদিনকার বিচারের এজলাসে থাকবেন আমার আল্লাহ, সেদিন উকিল থাকবেন বিশ্বনবী। বিশ্বনবী প্রথম ওকালতি করবে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। যাই আলেমগুলো আমার নবীর কথাগুলিকে মাঠে ময়দানে বলার চেষ্টা করত, তাদের কণ্ঠকে আপনারা চেপে ধরতেন। প্রশাসনের দ্বারা মসজিদের সভাপতি বর্তমান আছে কতগুলো কুলাঙ্গা, এরা মসজিদের সভাপতি কয় হুজুর রাজনীতির পেছাল পারবেন, পল্টন যান, আমাকে মসজিদ ছাড়ে। কথা আসতো হুজুর রাজনীতির বক্তব্য দিবেন, প্রেস ক্লাব যান ঢাকা,
আমাকে মসজিদ না। হ্যাঁ সভাপতি, তুমি যদি বিশ্বনবীর একটা হাদিস জানতা, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, তুমি যদি কোরআন হাদিস থেকে একটা শব্দ শিখে থাকো, পৃথিবীর শেষ প্রান্ত পর্যন্ত পৌঁছে দেওয়ার দায়িত্ব তোমার। হক কথাগুলো পৌঁছে দেওয়ার দায়িত্ব তোমার। তুমি আমি নবীর সাথে জান্নাতে যেতে হলে আমার কথা শুনতে হবে। আল্লাহু আকবার জোরে বলেন তো দেখে। আমার নবী যদি পাতলা কাতা গায়ে দিয়া বেডিংটা বিছাইয়া মসজিদে মসজিদে ঘুমাইতো আর ঘুরতো, ইসলামে পর্যন্ত আসতো না। এই কথা কর না কেন? নবীকে পাতলা কাতা গায়ে দেখলে মসজিদে ঘুমাইছে? পাগড়িটা মাথায় দিছে, মাঝে মাঝে আবার পাগড়ি মাথার থেকে মাজায় বাঁধছে। বলবো বলবো বলি, চলে যাবেন না তো? টাকা নেই দেখি হঠাৎ করে আমার নামে শুনতে পাইলেন মক্কার কিছু কুলাঙ্গা যারা বিশ্বনবীরে মদিনায় বসে মারছে, নবীরে মারছে, আপনার খুব টেস্ট লাগতেছে শুনে। তা নাউজুবিল্লাহর ভলিউম বাড়লো না যে? দেখি আমার নবীর প্রেমটা একটু ঢুকায় দেখি, একটু ঢুকাই কেমন অবাজান। আমার নবীর চেহারাটা এত নরম ছিল, এই শরীরটা। বুখারীর হাদিস, আনাস ইবনে মালিক বলেন, আমি মাঝে মাঝে স্যার আপনারা একটু ধরি, মাঝে মাঝে আমার নবীর খেদমত করতেন আনাস। আনাস বলেন আমার জীবনে এরকম তুলা এত নরম আমি দেখিনি। বুঝলেন? আনাস বলেন মাঝে মাঝে আমি আমার নবীর শরীরে তৈল লাগাই দিতাম, তৈল। মনে হইতো পৃথিবীতে এমন কোন নরম শরীর আমি দেখিনি। আমি আনাস মাঝে মাঝে হাতের সিপটিটা একটু লেগে যেত, হাতের আঙ্গুলটা, ওই জায়গায় আমি এক সপ্তাহ পর্যন্ত লাল দেখতাম। এটা হলো আনাসের বক্তব্য। মা আয়েশা কি বলেন? হুজুরের সবচেয়ে প্রাণ প্রিয়তমা বিবি বাজানরে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, বিশ্বনবীর পিঠের মধ্যে আমি মাঝে মাঝে জাইতুনের তৈলগুলা মালিশ করতাম। এ দেওয়ানগঞ্জের যুবক ভাইরা, কুড়িগ্রামের রৌমারীর জামালপুরের যুবক ভাইরা, আমি জানি গাইবান্ধার থেকেও তোমরা আসছো বাবা। এখানে 3টা জেলার থেকে মানুষ আসছে, আমার জানা মতে বহুত কষ্ট করে আসছো বাবা। কবরে যাইবার পরে যদি দেখো বিশ্বনবী তোমার কবরের পাশে বসে আছে, তোমার মতো হিরো আর এই পৃথিবীতে কেউ নাই। আর কবরে যাইবার পরে যদি দেখো বিশ্বনবী তোমার কবরের পাশে নাই, তোমার মতো জিরো আর কেউ নাই রে ভাই। 3টা প্রশ্নের অ্যানসার সবার দিতে হবে, মাননীয় প্রধানমন্ত্রীরও দিতে হবে, প্রেসিডেন্টেরও দিতে হবে, রিক্সা চালকেরও দিতে হবে। ও ভাই, প্রধানমন্ত্রীরও দিতে হবে, তোমার মায়েরও দিতে হবে, পৃথিবীর সব মানুষের দিতে হবে। মার রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়ুকা। কবরে যাইবার পরে যখন বলবে তোমার নবীকে, যদি আজকে নবীর জন্য একটা স্লোগান দিয়ে বিদায় নাও, যদি আমার নবীকে ভালোবাসা জীবন দাও, দেখবা তোমার কবরে তোমার বালিশের ডান পাশে বিশ্বনবী বললেন। যুবক ভাই, পৃথিবীতে সবচেয়ে দামি হলো চোখের পানি। এর চাইতে পানি বড় দামি নাই। যারা ইসলামকে ভালোবাসো, কোরআনকে ভালোবাসো, চোখের পানি দিয়ে আল্লাহকে ডাক দাও। কেন ডাক দিবা জানো? বোবা মানুষের মতো ইসলামের প্রেম বুকে চাপা দিয়ে রাখছো, প্রকাশ করতে পারো। প্রশাসনের জন্য, আজকে বাতিলের জন্য আল্লাহর কাছে প্রকাশ করো। একদিন তোমার চোখের পানি বিশ্ব আদালতে কবুল হয়ে যাবে। আল্লাহু আকবার বলে বলো। হে মুসলমান, কবরে যাইবার পরে যারা আওয়ামী লীগ করেন, এত আওয়ামী লীগের লেগে টাহি মাছের মতো লাফালাফি করেন, প্রমাণ দেন আমার কাছে যে
কোতাবের কোথাও আছে যে কবরে যাইবার পরে দেখবেন বঙ্গবন্ধু বয়ে রয়েছে। যারা প্রেসিডেন্ট জিয়ার দল করেন প্রমাণ দেন, প্রেসিডেন্ট জিয়ারে পাইবেন বয়ে রয়েছে। একজন মাত্র নেতারে পাবেন, যেই নেতার দাম তোমার কাছে নাই। মার রব্বুক ওয়া মান দীনুক ওয়া নাবিয়্যুক, তোর নবীকে। সে যদি বলেন আমি নৌকা করছি, নৌকা করতে করতে মৃত্যুবরণ করছি, দানা কাঁচা মগার হোমগার চাপা দিয়ে ঘুষে ছুড়ে লই, হারামজাদায় কয় কি কবরাই ওখানে নৌকায় উঠছি, দানের শীষ মাথায় লইছি। পৃথিবীর কোন নেতা কবরে পাইবা না, একজন মাত্র নেতা পাইবা। শোনো তার নেতা সম্পর্কে আল্লাহ কোরআনে কি বলে। এটা আমার গোপালগঞ্জের খেতে হয় নাই, তোমার দেওয়ানগঞ্জের খেতে হয় নাই, বিশ্ব আল্লাহ কি বলে তাই শোনো। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এ বেটা, কোরআন তেলাওয়াত শুনে আল্লাহু আকবার যদি না কোন, চাচা বাবা হইয়া মরবা। বুড়াগুলা ওয়াজাইয়া মুরগির মতো হইতে কে বুড়ির চিন্তা করে মাগা বুড়া। বেঈমানগুলা বিশ্ব নবীরে গালি দেয়, মাকরুন আমার নবীরে গালি দেয়, বুড়াগুলা মসজিদে বইয়া পাতলা কথা গায়ে দিয়ে বাতাস লয়। ম্যাক্রোর বিরুদ্ধে আন্দোলন করা পৃথিবীতে সবচেয়ে বড় ইবাদত। বঙ্গবন্ধুরে গালি দিলে শেখ হাসিনা দল যারা করেন লগে লগে এমপির কাছে ফোন করেন, বস অমুক মসজিদের ইমাম বাইরে গেছে গা, দেন আর জিএমপির কাছে ঘুরে যায়। জিয়ারে গালি দিলে কি হয়েছে, আমার ক্ষমতা নাই, তারপর আত্মা ভাঙ্গে দেয় কথা কর না কেন। আর আমার নবীরে গালি দিলে এটা কিছুই না, ওটা মোল্লাগো কাজ। আরে বেটা, যদি আমাগো কাজ হয় তাহলে জান্নাতের গাড়িতে আমরা উঠবার, তোরা চাইছে দেখবি আর আমরা টাটা দেব, টাটা। কষ্ট হইতেছে, বেশি রাত করব না, অল্প সময়ের ভিতরে বিদায় নেব। শুধু একটা আওয়াজ দেন, ওই মরণটা মরতে চাই যেই মরণ মরলে কোনো টেনশন নাই। ওই মরণটা রাজি আছেন না নাই? রাজি আছেন না নাই? কে কে রাজি আছেন? আল্লাহকে হাত তুলে দেখাই দেন তো। তাকবীর দেবেন ওয়াজের মাঝখান থেকে। আমি আপনার দোয়া করে আল্লাহ যেন আপনার কণ্ঠটাকে হাউজে কাউসার দিয়ে পরিষ্কার করে দেয়। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। হাউজে কাউসার তারাই পাবে, হাউজে কাউসার তারাই পাবে। ফাসাল্লি লিরাব্বিক, যারা নামাজ ঠিক রাখবে, যারা ওয়ানহার কুরবানি করবে। ওয়ানহার মানে প্রতি বছর বছর কুরবানি না, যারা নবীরে গালি দেবে অগজবাই। ওয়ানহার মানে কি অর্থ করে সোরা? ওয়ানহার আল্লাহ কিছু কুরবানি দিতে, কারে? নবীরে যে গালি দেবে, কোরআনের বিরুদ্ধে যারা কথা বলে ডাইরেক্ট মার্ডার করতে হবে। এই কথা কইলেই তো কবে এটা জিএমবি তৈরি করতেছে না, জিএমবি তৈরি করতে নাই, তাহলে আল্লাহ হবে প্রথম জিএমবি। নাউজুবিল্লাহ, হে নাউজুবিল্লাহ, আসতে কোন কে ওয়ানহার। এখানে 31টা মানে, 31টা অর্থ। ওয়ানহার মানে কুরবানি দেয়া, নফসকে পাপের কাছ থেকে ফেরানো,
রাসূলের বিরুদ্ধে যারা কথা বলবে ওকে সিক্রেট মার্ডার করা ওয়ানহার মানে নাই। এই সূরা নাযিল হয়ে গেল আপনারা জানেন, বলবো বলি চলে যাবেন কপালটা পূর্ব তলে। বহুত বছর পরে এইদিকে আমি আই নাই, রোমারে আইছিলাম রাজীবপুর 2-3-4 বছর আগে। বাগার সর বাগা আবার সর ওইখানে ওইসে নয়ের সর তোর বাগের সর রাখ ইনশাআল্লাহ বলেন। আবার এসছি এই স্কুল মাঠটাকে আমি সাক্ষী রেখে গেলাম। আজকে হেডমাস্টার প্রফেসরকে আমি সাথে নিয়ে, হয়তো আগামী বছর সে বেঁচে থাকবে নাকি আমি জানি না, কতবার এটাই তার জীবনের শেষ মাহফিল সভাপতিত্ব, কিন্তু মাহফিলকে আমি সাক্ষী রেখে বলে গেলাম যদি ওনার সভাপতিতে এই বছরের মাহফিল শেষ হয়ে যাবে, এই ভাইয়ের প্রধান অতিথির সভাপতিতে আজকে মাহফিল শেষ হয়ে যাবে, আমি মুসাফির ওয়াদা করে গেলাম যদি আমি মাপ পাই আপনারাও মাপ পাবেন। ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা, আল্লাহ কোরআনে বলেছেন সূরা জিলজালের মধ্যে, যেই জমিনে বসবাস শুনছো ওই জমিন তোমার পক্ষে একদিন উকিল হয়ে যাবে, আর যেই জমিনে বসে নর্তকী নাচাইছো ওই জমিনও তোর পক্ষে উকিল হইবে। কষ্ট হইতেছে? টাকা নাই দিকে এই কোরআনটা কার? ওই আল্লাহ দামি না সস্তা? আল্লাহ তো অবশ্যই ক্ষমতাশালী, আপনাকে স্বরাষ্ট্রমন্ত্রীর মতো, আপনাকে এই দেশের রাজীবপুরের মন্ত্রীর মতো, ওনার ক্ষমতা কত শুনবেন বলি কোরআন থেকে? ভাবতে পারেন আমি গোপালগঞ্জের ক্ষেতের থেকে গাড়ি বেরিয়ে রয়েছি, শোনেন উনি কি কয়, ওনার কথা উনি কি কয়। আল্লাহ তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। আমার আল্লাহ কি বলে তার শক্তি সম্পর্কে? الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور الذي خلق 7 سماوات طباقا ما ترى في خلق الرحمن। এ বান্দা তুই একটু এই সরের সভাপতি পাইয়া লুঙ্গি খুইলা প্রধানমন্ত্রীর ছবি উপরে দিয়া বঙ্গবন্ধুর ছবি উপরে দিয়া তোর ছবি বড় করে ছাপাইয়া আমি বাজারের সভাপতি, আমি এই ওয়ার্ডের সভাপতি, আর আমি কি জানোস নি আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়া তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। তুই যদি একটা বাজারের মালিক হয়ে যদি চিন্তা করো দুনিয়া আমার, দেওয়ানগঞ্জ আমার, তাহলে আমি যে আল্লাযী খালাকাল মাউত, মরণ আমি দেই, ওয়াল হায়া, জীবন আমি দেই, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, সারা পৃথিবী আমার হাতের মুঠোর মধ্যে, আমি কি কইতে পারি? তারপরে যদি 5 ওয়াক্ত নামাজ পড়স না, তারপরে সকালবেলা নিহারে দিয়ে তোর রুটি খাওয়াই, কথা কর না কেন? ডাল ভাজি খাওয়াই, তোর লজ্জা লাগে না মগা? একসাথে বলে ক্ষমতার মালিক কে? আল্লাহ নাম আসতে কইলে বাতের রোগে ধরবে। কে 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 কে? নবী এই কথাটা বললেন মক্কার দরজার সামনে, বেঈমানগুলো কয় তোমার খোদার শক্তি আর আমাকে খোদার শক্তি কম না, তোমার খোদারে সরাসরি পাওয়া যাবে না, যেমন প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে হইলে তার পিএস ধরন লাগে, 3টা গেট পার হয়ে প্রধানমন্ত্রী পাউন লাগে, আল্লাহরে পাইতে হলে প্রথম কাবা ঘর লাগে, এরপরে মূর্তি লাগে, মূর্তির কাছে চাইতে হয়, এরপর আল্লাহ দেখা দেয়। তুমি মুহাম্মদ নতুন একটা ধর্ম লয়ে আইছো, এইটা বলে সরাসরি আল্লাহরে পাওয়া যায়। উযকুরুল্লাহ যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। এটা বাজে কথা, এটা বিশ্বাস করি না।
আমার নবীকে বিশ্বাস করে তাহলে কি হবে কোন তো কয় এখন রাত বানাবি চন্দ্র উড়াবি চন্দ্র দুখণ্ডিত করে আমাকে সামনে ফেলাবি নবীকে এইটা করলে আপনি মাইনে নেবেন আমার আল্লাহর ক্ষমতা আর আমার আল্লাহ যে আমার ক্ষমতা নবী বানাইছে মাইনে নেবেন মাইনে নেবেন আমার নবী কিছুই কয় নাই এদিকে তাকান সূরা কামারের তাফসীর দেখবেন আপনার কষ্ট হচ্ছে না তো সূরা কামারের তাফসীর দেখবেন ইলিয়াসুর রহমান জিহাদি বানায় কথা বলে দেন না এই আজরাইল গুলো চাই রইছে এই যে আজরাইল কি কমু কাটিং করে ছেড়ে দিবেন আজ থেকে 10 বছর আগে একটা বিড়ি খাওয়ার স্টাইল দেখাইছে এইটা দিয়ে যেই পছান আমারে পছাইছে কয় বিড়ি খোর বক্তা বাদাইমা বক্তা কত কথাতে কইছে আমারে কথা কর না কেন আমি যে 2-3 ঘন্টা আল্লাহর হুকুমে কথা বলে আল্লাহ করায় এ কি আমি বিড়ি খাই গাঞ্জা খাওয়ার স্টাইল দেখাই হয়তো জমানের জন্য অনেক কথা বলতে হয় ওইটারে কাটিং করে মগার ভমকারা ছাড়ে আল্লাহর গজব এই মিডিয়ার উপরে কথা কর না কেন সূরা কমারের মধ্যে সামান নবী কিছুই বলে নাই খালি ওদের মন্তব্য শুনছে হঠাৎ করে আমার আল্লাহ জিবরাইলকে পাঠাই দেখে আমার নবী চুপ রইছে কে নবীর কথা কইতে কও আমি আর ওয়াজি করব না এই আওয়াজ ওয়াজি আল্লাহ যারা তোমার নবীর কথা শুনে কোরআনের কথা শুনে আল্লাহু আকবার আসতে কয় হ্যাঁ বাড়ি ঘর তুমি চিনো করুণা নামক গজবরে ওকে ঠিকানা দিয়ে দাও আল্লাহু আকবার লিল্লাহিত তাকবীর আল্লাহু আকবার এ ভাই আমার নবী কিছুই কয় নাই জিবরাইল পিছনেতে দাঁড়াকে কথা বলেন ও জিবরাইল আমি কি কথা কম আমি কি পারবো এই দিন রাত বানাইতে তুলিজুল লাইলা ফিন নাহার ওয়া তুলিজুল নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়্যিত ওয়াল হাইয়্য মিনাল মাইয়্যিত আমি কি পারবো জীবন দিতে আমি কি পারবো মৃত্যু দিতে আমি কি দুপুর 12টার সময় রাত বানাইতে পারবো জিবরাইলকে আপনি ইশারা দেন এদিকে তাকান আমার নবী হাত দুটো এরকম ছিল আমার নবী হাত দুটো খালি ফাঁক করছে রাত হয়ে গেছে নবীর হাতের রিমোট আল্লাহ কয়ে দিছে ও জিবরাইল আমার নবীর হাত দুটো খালি এরকম মিশানো ছিল এর ফাঁক করতে কয় এটা ফাঁক করতে কত সময় লাগে 1 সেকেন্ডে 3 বার করা যাবে 3 বার কতক্ষণ লাগে 1 সেকেন্ড না কোনো হিসাব নাই বাংলাদেশের হিসাব হলো সেকেন্ড থেকে শুরু হয় আর আমার আল্লাহর কোনো সেকেন্ড নাই এটাই আল্লাহ প্রমাণ করে দিলেন ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন বান্দা তোকে কিছু করতে হলে ঘন্টা লাগে সময় লাগে আমার কিছুই লাগে না আর আমার নবীর দিয়ে বলাবো কোনো সময় লাগবে না হাতটা খালি নবী এইভাবে থেকে এমনে করছে রাইত হয়ে গেছে আবার এমনে করছে চন্দ্র উঠে গেছে আমার নবী চাচার চাদর টেনে চাচা কোন জায়গায় যায় না ভাতিজা তুমি কই ইকতারাবাতিস সাআতু ওয়া শাক্কাল কামার কোরআনে আছে না নাই এ ভাবতে পারেন বানাই কইতেছি এই আলেমুল্লাহ আছে এই যে আজরাইল সাহেব রইছে হ্যাঁ খালি আমার নবী চাচার ধরে বসে চাচা কই ভাতিজা আমি আছি কই গেল দিন রাত আমার ভয় লাগতেছে নবী এই যে এখনই বাতি লাগাই দিতেছে দেখে বাতি উঠে গেছে ওই দিনকার চন্দ্রের আলো আর পৃথিবীতে কোনোদিন এত আলো আল্লাহ কোনোদিন জমিনে দেয় এত আলো আল্লাহ দিছে চাচা এখন দেখা যায় চাচা এখন এটার 2 ভাগ করি কোরআনে তাই আছে ইকতারাবাতিস সাআতু ওয়া শাক্কাল আল্লাহু আকবার নবী আপনার হাতের মধ্যে হাতুড়ি আছে দুরমুজ আছে দেন বাড়ি তখন ওই চন্দ্রের দূরত্ব ছিল আমার নবীর থেকে ৭৫০০ বছরের রাস্তা ক্ষমতাশালীরা
ক্ষমতাশালী রে, আমাকে ক্ষমতা তো বিশ্বনবী দেখাই দিয়েছে। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমাকে কি কিয়া পাকিস্তান পাঠাবো, আমাকে হাত ভেঙে দিবা। আর এক চান্দু আর সাদে নাই মাল এসপি, ও আমার টাকায় এই জজ সাহেবের টাকায় ও বেতন পায়। এই দেশের অটো রিকশা চালায় সেই টাকা দিয়ে ও বেতন পায়। আমার টাকায় প্রধানমন্ত্রীর বেতন হয়, আমার টাকায় মন্ত্রীর বেতন হয়। আমি গরিবের টাকার পাক দান বেচা পয়সায় তোমাদের বেতন হয়। তোমার বাপের টাকা দিয়ে লেখাপড়া করি নাই বেটা। আর তুই শুক্রবারও 10 টাকা 10 টাকা তাও আমি জানি। তুই আমাকে কষ্ট খয়রাত করে পড়ছিস, তো নাক সামাক সুরে হেলাবো একবারে। আল্লাহ আমার বিরুদ্ধে দেশদ্রোহী মামলা কর। হ্যাঁ মুসলমানের পোলা, বিশ্বনবী যদি আবু জেহেলের সাথে কম্প্রোমাইজ করে চলতো, লিয়াজু করে চলতো, কুরআনের দেওয়ানগঞ্জ পর্যন্ত আসতো না, আসতো না, আসতো না। এ তোমারে পা মুনানে রাখো, তুমি দিবান সবাই ডরে। এটা গাজা করি কথা, যে হাত যে হাত যে হাত চাই, যে হাত করমু মুদিজিদ নামক চাপ দিব। এখন আমার দেশে যে হাত লাগবো না, যে হাত লাগবো খালি ঘুষিয়ে ঘুষিয়ে, আর কিছু না। কোবা কবির টাইম আসে না এখন। এ বেড়ার দিকে তাকাও, এই জমিনের মালিককে। এই কোরআনের পক্ষে যারা কথা বলবেন, হাড়ের রোগে মরবেন না, বাতের রোগে মরবেন না, জাহান্নামে যাবেন না। দল তোমার কাছে বড় নয়, সবচেয়ে বড় হলো তোমার কাছে কোরআন। নবী আঙ্গুল দিয়ে এমনি খালি ফাঁক করলেন, বুঝছি দেওয়ানগঞ্জের ব্যাটারি চায় না। একসাথে নবী কালী এই আঙ্গুল দুটা কেমনে আলাদা করলেন, এইভাবে শাহাদাত আঙ্গুল একটা আঘাত করলেন, চন্দ্র দুখণ্ড হয়ে গেল। আবু জাহেল কয় চাচা উনজুর আলালাইল ফাওক, তাকায় দেখেন। আবু জাহেল কয় সাদাক সাদাক সাদাক, সত্য সত্য। আমার নবী বলেন ইনজিল, আল্লাহ ফেলায় দাও। অন্ধকার হয়ে গেছে, বাতি নাই, বাতি ভেঙে গেছে, সারা পৃথিবীতে আগুন লেগে গেছে, সারা দুনিয়া মনে হয় বজ্রপাত হচ্ছে। আবু জাহেল দৌড়ে কয় বাতিজা রে, বাসা রে বাতিজা, আমার আর দরকার নাই, তাড়াতাড়ি দিন বানা। বলতে দেরি আছে, আমার নবী বলেন আল্লাহ তুলিজুল লাইলা ফিন নাহার ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল। তুমি বলছো রাতে দিন বানাও, দিনকে রাত বানাও, এখন রাতে দিন বানাও। দিন হয়ে গেছে। আবু জাহেল দূরে দাঁড়ায় এমনি হাঁপায়, আমার দিকটা কাটে, বানানোর কথা আমি বলি না। ভাতিজা আমার কলিজার পানি হুগাইয়া গেছে রে, আমার তাড়াতাড়ি জমজমের পানি দে। পরে হাসা উৎপা সাহেব দৌড়েছে, বস 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 বস। দেখেন না চেয়ারম্যান যদি কোন এলাকায় যায় মাতুব্বারে, গেট টু মেটু স্ক্রু টাইট মাইট বল্টু সল্টু, বস বস এই যে পানি। আর মায়ের জীবনে এক গ্লাস পানি দেয় না, গম সর চাউল সর রে দেয়। বস, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বস হলো মা, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দুয়ার ফ্যাক্টরি হলো বাবা। বাবা পানির লেগে চিল্লায়, বাবা এক গ্লাস পানি দিয়ে ওষুধ খাবো, বাতের রোগে বাবা এটা ওষুধ খাবো, পানি দে, বাপ রে দেয় না। ও গেটু মেটু আর চেয়ারম্যান চাউল সর গম সর তেল সর রে দেয়। তাই আবু জাহেল তো চরিত্রহীন, বেজরমা, কথা কন না কেন? আপনি জানেন আবু জাহেলের মা চরিত্র ছিল সবচেয়ে খারাপ। এই আবু জাহেলের মা আবু জাহেলকে অন্য তরিকায় জন্ম দিছে। আবু জাহেলের মা ওই জামানায় খেজুরের পাটি বেচত মহিলা। এই খেজুরের পাটি বেচনেওয়ালার পোলা মক্কার প্রেসিডেন্ট। নবী কয় চাচা কেমন লাগে? কথা কইস না,
আমার পানিও হয়ে গেছে রে ভাতিজা। সত্য কথা কই, একদিন মানছে খালি কইছে তুই জাদুকর জাদুকর, আমি বিশ্বাস করি নাই। কিন্তু আজকে যে তুই কি জাদুকর আজকে বুঝে গেছি। এবার আমার দিকে তাকান, চোখের পানি ফেলে এখন কানবেন, এখন কান্দার টাইম। কে বলছে আপনার গুনাহ মাফ হইবে না? আমি গ্যারান্টি দিলাম আপনার গুনাহ এখন মাফ হইবে। আপনার বাবার গুনাহ মাফ হইবে, আপনার জন্ম দুঃখিনী মায়ের গুনাহ মাফ হইবে। বলো ওয়াজ শোনা বড় জিনিস না বাবা, গুনাহ মাফ করে মার ছাড়ার নাম হলো বড় জিনিস। ওয়াজ জীবনে বহুত শুনছো, কোন দিনের ওয়াজের চোখের পানি পড়ছে আমি জানি না, কোন দিনে গুনাহ মাফ করে মার ছাড়ছো তাও জানি না। খালি মাঠের মধ্যে হাসি রহস্য করো না। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যারা আল্লাহর ভয় চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদবে, আল্লাহ তাকে জান্নাতুল মাওয়া দেখাইয়া দুনিয়ার থেকে বিদায় করে দিবে। বাজানরে আমার বিশ্ব নবী যখন শুনলেন আমার জাদুকর বলে আখ্যায়িত করছে, আমার নবী মাথায় হাত দিয়া বসে পড়ে আর বলে মালিক তোমার বিচার কই গো আল্লাহ। নবী জবান দিয়ে একবার শুধু বলছে তোমার বিচার কই। বাজান বলতে দেরি আছে, সারা পৃথিবীটা অন্ধকার হয়ে গেছে। ও বাজান বজ্রপাত শুরু হয়ে গেছে। আবু জেহেল দৌড়াইয়া বলে ভাতিজা রে এই গজব ফিরাইয়া দাও। বাবা চাচার দিক তাকাই আমার নবী দোয়া করলেন। যেই জায়গায় দাঁড়াইয়া নবী দোয়া করছিল জাবালে আবি কুবাইস আবু জেহেলের বাড়ির সামনে, তোমরা দেখছো হাজী সাহেবরা, এই জায়গাটা এখনো পড়ে আছে, একটা তারের খাম্বা আছে। এখানে আমার নবী হাত তুললেন, আল্লাহ তুমি না আমার লাগে ওয়াদা করছো একসাথে এগো শেষ করে দিবা না, তুমি এদেরকে শেষ করে দিও না আল্লাহ। আলিম ওলামারে তোমরা যারা কষ্ট দাও, এই হেফজখানার আড়াইটার সময় এসে দেখো হেফজখানার ছেলেগুলো কোরআন মুখে দিয়ে কেমনে কাঁদে। এই জন্য জামাত দেশের প্রধানমন্ত্রী স্কুল না খুলিয়া কলেজ না খুলিয়া মাদ্রাসা খুলে দিছে। আর তোরা আলিম ওলামারে মারতে চাস। তোমরা এই মোহাম্মদিয়া মাদ্রাসা আইয়া দেখো রাত ৩টায়, তুমি দেওয়ানগঞ্জের ছেলে, আমি গোপালগঞ্জের ছেলে, এই ২০২১ সালকে সাক্ষী রেখে গেলাম। এই যে মাদ্রাসার সভাপতি, আজকের মাহফিলের সভাপতি, আজকে আমার ডাইন পাশে প্রধান অতিথি, এই লক্ষ জনতার সামনে বলে গেলাম কওমি মাদ্রাসার ছেলেগুলি আলিয়া মাদ্রাসার হেফজ করে দেখো রাত ৩টার সময় ওরা উঠিয়া এই ঠান্ডা পানি দিয়ে বাবা ওযু করে আল্লাহর কাছে কাঁদে। এই যে ছেলেগুলোর মাথায় পাগড়ি পেঁচায় দিলাম, তুমি কি জানো এরা যেই বাসায় লজিন থাইকা খাইয়া পড়িয়া হাফেজ কোরআন হইছে, একটা হাফেজ কোরআন ৭০,০০০ মানুষকে জান্নাতে যাবে। প্রথম নিবে ১০ জন। কয়জন? জোরে বলেন, আরো জোরে। কয়জন? প্রথম হলো মাদ্রাসার সভাপতি। জীবন ধন্য। চোখের পানি পড়তেছে আমি জানি। আমি রিপোর্ট পাইছি সভাপতি ভালো, ক্যাশিয়ার ভালো, সেক্রেটারি ভালো, যারা মানুষের যাদেরকে ভোট দেয় এরা ভালো, 100% এরা জান্নাতি। এই মাদ্রাসার শিক্ষক উনিও ভালো। এই পুরা মাহফিলের ভিতরে সবচেয়ে বড় গুনাহগার আমি। তবে আমার একটা আজকে শক্তি আছে। আল্লাহ বলেছে ৩ ব্যক্তির দোয়া ফিরাই দেয় না, তার ভিতরে মুসাফির এক নাম্বার। আমি আজকে মুসাফির, আমার চোখের পানি মওলাই কারীম ফিরাই দিবে না বাবা, ফিরাই দিবে। যুবক ভাই কেউ যাবি না, তোর পাও দুইটা ধরছি, তুই চাইছিস। এই কোরআনের মার্কাজগুলো ভালোবাসার দরকার আছে না ভাই? এই কোরআনের মার্কাজগুলো যে কত দামি এখন বুঝবা না। বুঝবা চোখ দুটা বন্ধ হয়ে করুণায় মরলে বুঝবা।
বাংলাদেশের কত আওয়ামী লীগের অন্তত হাফ ডজন উইকেট পড়ে গেছে করুণায়। কথা কর না কেন? হাফ ডজন উইকেট মন্ত্রী পড়ে গেছে করুণা রোগে বেটা। বিএনপির প্রায় 1 ডজন। এই যে হলো তোমার নেতা করুণায় মারা গেছে, কেউ তোমার জানাজাও যায় না। এই হলো তোমার দল। কিন্তু একজন তোমার কবর থেকে যায় না, সে হলো আমার বিশ্ব নবী। আল্লাহু আকবার জোরে বলেন তো, আল্লাহু আকবার জোরে বলেন। এদিকে তাকান, কষ্ট হইতাছে যখন দেখলো কোন রকম ভাবে আবু জাহেল আমার নবীর দুমাইতে পারে না। লাস্টে ওরা ইয়ামান থেকে একটা কুস্তিবিদ লয়ে এলো, নাম তার রোকানা। কি নাম? আপনার কষ্ট হইতাছে? ওই ছেলেটা আস্তে আস্তে যায় ঘরে, বহন জনে টান দিয়ে, ওরে বহ, এ তুই বয়, তুই বয় হয়ে তুই মুদ্দি মুদ্দি পরে বল। এখানে মমতাজ এলে তুই যাইতি আর মাত্র কথা কব 20 মিনিট, তুই যাসগা মানে এগুলো আসে নাই কিছু ফেসবুকের বাকি। রাত ধরে খাতার ভেতর কা 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 কুতাকুতি করে, এগুলো কি আছে শরীরে? কথা বলেন না কেন? এই যে আমার ব্যবসা ছাড়া বয়ে রয়েছে 1.5 ঘন্টা 2 ঘন্টা ওয়াশ শুনে, পোশাবের নাম নাই, পায়খানার নাম নাই, বিড়ি খাওয়ার নাম নাই। আরে ফেসবুকের পাঠি বিয়ে করে 3 মাস পরে বউ নাই। তা মাইয়েরা জিগাইছে তুই আইলি কেউ মগার ঘর তুইয়া? কয় ওরে ভাইয়া ঘুমানো আর কোল বালিশ নিয়ে ঘুমানো সমান। হ্যাঁ কথা কষ্ট না বেটা। ফেসবুক চালাইয়া সাতার নাই কিছু, একটু পরে আধা ঘন্টা পরে আর মোতায় দেয়। আমার জীবনে এক ঘটনা ঘটে গেছে, কমু কই কই গাজীপুর ওয়াজ করতেছি, প্রধান অতিথি সাহেব সূরা ইউসুফের তাফসীর, প্রায় 20 থেকে 25,000 মানুষ। আমি বলছি যে এটা উঠবে আর লুঙ্গি টেনে ধরবেন। এক চাচার প্রস্রাব হয়েছে আধা ঘন্টা আগে, প্রস্রাবে তোর কথা হলে না, ওটা খালি বাইরে দিচ্ছে, বাইরে দিচ্ছে। বুড়া মানুষ নাক বল্টু ধুইলে হয়ে গেছে না, বৃষ্টি ছেড়া দেবে না। তো চাচার জন কইছে যেটা উঠবে ওটা টেনে ধরবি, চাচার ডরে উঠতে সাহস পাইতেছে না, কিন্তু প্রস্রাবে তোর কথা হলে না, ও খালি বাইরে দিচ্ছে। চাচাই চিন্তা করে উঠতে পারবো না, ধরবো টাই না, ব্যাক করবো এই 1000 মানুষের সামনে, কষ্ট করে লাভ নাই। শীতের দিন চাদরটার এমনি ঘেরাও দিয়ে লুঙ্গির মধ্যে বাঁধা, ওই যে প্লাস্টিকের জুতা আছে না নিজের, কিন্তু আধা ঘন্টা আগের চাপা জিনিস হয়ে কি ঠায় রে ভাই। ও তো একটু পর আষাঢ় মাসে পানির মতো কলকলায় উঠছে, যখনই চেয়ার ছাড়াই উঠছে এক পোলা পাশের তোকে চাচা করো কি, বৃষ্টি তো নাই, পানি করতে নামে, কইস না যে হাতি মোতাই দিছে, কেউ কাছে কইস না। একসাথে বলেন, এই জমিনের মালিক কে? ওই আল্লাহ আছে না? সারা দুনিয়ায় বেঈমানগুলোর নাম বাড়িয়ে দেখেন না, আলেম ওলামার সাথে পারে না, দইরে দেশ ওদের মামলা দিয়ে দেয়। আরে ক্ষমতা কয়দিন রে ভাই, কত ক্ষমতার মালিক, লকডাউনের ভিতর পয়ডা হয়ে রইছে। ঠিক না বেটা?